ইনি হচ্ছেন পারভেজ ভাই। তার সঠিক সিদ্ধান্ত এবং সঠিক পরিকল্পনা দেখে আমি সত্যি হতবাক হয়েছি, আমার ভালো লেগেছে। এই ভালো লাগাটাই আমি আপনাদের মাঝে আজকে উপস্থাপন করব। এই কারণে উপস্থাপন করব যাতে করে আপনাদের একটি সিদ্ধান্ত নিতে ভুল না হয়, আপনারা সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন। এই ভাই পাশাপাশি এই বিজনেস করেন। বিজনেসের ফাঁকে তার ভালোবাসার বলেই হোক, তার ইচ্ছা শক্তির বলেই হোক, তিনি মুরগি পালনে এগিয়ে এসেছেন। তার মুরগি পালনকে তিনি ভালোবেসেছেন। তো ভালোবেসেই অল্প পুঁজি দিয়ে, খুব অল্প পুঁজি দিয়ে প্রাথমিক অবস্থায় শুরু করেছেন ব্রাহ্মা মুরগি পালন। সেই সাথে ছোট্ট একটি কূপের মধ্যে দেশি মুরগি পালন করতেছেন। তো এই ভাইয়ের যে সুন্দর একটি পরিকল্পনা, সুষ্ঠু একটি পরিকল্পনা, সুন্দর একটি সিদ্ধান্ত, সেই বিষয়গুলোই আমি আপনাদের মাঝে আজকে উপস্থাপন করব। প্রিয় উদ্যোক্তা ভাই বোন, চলুন আমরা বিস্তারিত বিষয় এই পারভেজ ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি। পারভেজ ভাই, এটা তো আপনার স্থানীয় বাসা না? এটি আপনার স্থানীয় বাসা? স্থানীয় বাসা। আচ্ছা, যা হোক, শুরুতেই যদি আপনার পরিচয় আমাদের উদ্যোক্তাদের ভাইদের দিতেন। জি, আমার নাম মোহাম্মদ পারভেজ। জি জি। আমি মূলত হইছে ব্যবসা করি। ব্যবসার ফাঁকে আপনি মূলত এই মুরগি পালনে গিয়ে মুরগি পালনে। আচ্ছা ভাই পারভেজ ভাই, তো মুরগি পালনটা কেন, মুরগি পালনের শখ জাগলো কেন হঠাৎ করেই? আসলে মূলত ইউটিউবে অনেক দেখি ভিডিও ফার্মের, প্লাস আপনার হইছে ব্রাহ্মা মুরগি, দেশি মুরগি। আপনাদেরকেও দেখি, খুব আগ্রহ করার জন্য সবাইকে, এর জন্য মূলত আমার আগে ভালো লাগছে, সব মিলিয়ে ভালো লাগে। জি, আমি তো দেখতে পাচ্ছি এইখানে দেখতে পাচ্ছি একটা আপনার শেড, এইখানেও দেখতে পাচ্ছি। এটার মধ্যে কি করেন? এটা কি মুরগি পালন করে? এর ভিতরে ভাই মূলত হইছে আপনার দেশি মুরগি থাকে। দেশি মুরগি পালন করে? দেশি মুরগি থাকে। কতগুলো মুরগি আছে? মুরগি আছে আপনার মূলত হইছে 20-25টার মতো দেশি মুরগি আছে। 20 থেকে 25টার মতো দেশি মুরগি আছে। মূলত আপনার বাচ্চাও আছে অনেক, বাচ্চা আছে অনেকগুলো। ডিমও মূলত পাত্তাছে। এই ডিমগুলো, বাচ্চাগুলো কি করেন? হাটে বাজারে সেল করেন না? না, এটা নিজেরা খেয়ে ফেলে, যদি কারো যদি প্রয়োজন হয় যেন পিওর দেশি মুরগি প্রয়োজন, অবশ্যই আমি তাদেরকে পৌঁছে। তো ওই পারিবারিক মাংসের চাহিদা, ডিমের চাহিদা আপনি এই মোটামুটি এই দেশি মুরগি থেকে আপনি নিজে পেলে এগুলো ভরণ পোষণ করে থাকেন, মানে খেয়ে থাকেন? জি জি, খেয়ে থাকি। আর টুকটাক যদি কেউ চাই আশেপাশে সেগুলো সেল করে থাকে, তাদেরকে দিয়ে থাকি আমি। বিয়ে শাদী তো করছেন ভাই না? জি অবশ্যই বিয়ে শাদী। ছেলে মেয়ে কয়জন? একটা ছেলে আছে। মাশাআল্লাহ, একটা ছেলে আছে। এখন যদি একটু সামনে এগোতাম, আপনার ব্রাহ্মা মুরগিগুলোকে দেখতাম একটু। এখানে যে শেডটি দেখতে পাচ্ছি, এটাই তো আপনার, এখানে তো মুরগি পালন করেন? জি, এখানে ব্রাহ্মা মুরগি পালন করি। তো প্রাথমিক অবস্থায় ভাই কিভাবে শুরুটা করলেন, কিভাবে? আপনার হচ্ছে প্রাথমিকভাবে এক কাজিনের বাসায় গেছিলাম। যাওয়ার পর ব্রাহ্মা মুরগি লোম অনেক বড় বড়, প্লাস অনেক বড় হয়, 7-8 কেজি ওয়েট হয়। এর জন্য মূলত হচ্ছে আপনি দেখে নিজের কাছে খুব ভালো লাগছে, লাগার পর পরে আপনার নিয়ে আসলাম। এটা মোটামুটি কতদিন আগের গল্প? এটা মোটামুটি আপনার 8-9 মাস হবে। 8 থেকে 9 মাস আগের গল্প, যে আত্মীয়ের বাসায় যান। জি, এই মুরগিগুলো দেখে ভালো লাগে। ভালো লাগে। একটা মুরগি যদি একটু নিয়ে আসতেন ভাই, একটু দেখি। প্রিয় উদ্যোক্তা ভাই বোন, আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ঘর। এই ঘর তৈরি করতে কত হবে? সর্বোচ্চ খুব হইলে 5 থেকে 7,000 টাকা। তারপরে এই ভাই এক জায়গায় যান, আত্মীয়ের বাসায় যান, মুরগিগুলো দেখে ভালো লাগে, তারপরে অল্প দিয়ে শুরু করেছেন। এই হচ্ছে এই যে ব্রাহ্মা মুরগি, একদম তো ভাই, ও মা, পায়ের মধ্যে ফেদার, টোটাল ফেদারে ভরে গেছে। আচ্ছা ভাই, প্রাথমিক অবস্থায় কতগুলো মুরগি নিয়ে আসলেন? প্রাথমিক অবস্থায় আপনার হচ্ছে 4 পিস নিয়ে আসছি। 4 পিস আপনি 4 পিস নিয়ে আসছেন? আচ্ছা ভাই, আমি যদি একটা কথা বলতাম, মোটামুটি তো মাশাআল্লাহ আপনার টাকার কোনো সমস্যা নাই। না না না। তো অল্প দিয়ে শুরু করার কারণটা কি? অল্প দিয়ে কেন? আসলে আপনি চাইলেই তো এই শেডটা আরো বড় করতে পারতেন। জি, চাইলেই তো 50টা মুরগি দিয়ে শুরু করতে পারতেন, তাহলে কেন 4টা দিয়ে কেন? আসলে মূলত কি ভাই, অল্প থেকে শুরু করলে জিনিসটা আপনার সম্পূর্ণভাবে বোঝা যায়। যে এটা ভ্যাকসিনটা কি দিতে হবে, মূলত এটার কি সমস্যা, সবকিছু বোঝা যায়। আর ইচ্ছা করলে কিন্তু আমি 50 পিস দিয়ে কিন্তু শুরু করতে পারতাম,
50 পিস দিয়ে শুরু করলে আসলে আমি বুঝতাম না, আমার যে 50 পিস কিনছি 50 পিসে আমার যদি সমস্যা হইতো তাহলে আমার 50 পিসের টাকাটাই আমার লস হইতো। জি জি। এখন ধরেন আপনার 5-7 হাজার টাকা দিয়ে আমি ইনভেস্ট করছি, এখন আমি মূলত আপনার কোন সময় কোন প্রয়োজন পড়তেছে মুরগির দিকে তাকাইলে আমি বুঝা যায় যে মুরগির কি সমস্যাটা হচ্ছে। মূলত এর জন্যই আমি অল্প দিয়ে শুরু করছি, আস্তে আস্তে সামনের দিকে আমার আগানোর চেষ্টা। আচ্ছা, এখানে আপনার মোট পুঁজি গেছে কত ভাইয়া? এই ঘরটা তৈরি করতে কত টাকা গেছে? আপনার ঘরটা তৈরি করতে আপনার 4.5 থেকে 5 হাজার টাকার মতো। আপনি নিজেই তৈরি করছেন না? জি, এটা নিজেই তৈরি করছি। আর মুরগি ছিল 4 পিস? জি, 4 পিস। 4 পিস মুরগি কত টাকা লাগছে? 4 পিস আপনার 4,000 টাকা, আমার মোট মিলে আপনার 4-5 হাজার 7-8 হাজার টাকার মতো খরচ গেছে। 8-9 হাজার টাকা 7 হাজার টাকার মতো আপনার খরচ হয়েছে। জি। প্রিয় উদ্যোক্তা ভাই বোন, একটি বিষয় অবশ্যই আপনারা মাথায় রাখবেন, এই ভাই যদি ইচ্ছা করতেন তাহলে কিন্তু এই শেডটা 40 থেকে 50 হাজার টাকাতে তৈরি করতে পারতেন। প্রাথমিক অবস্থায় 50 হাজার টাকা মুরগিও আনতে পারতেন। আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বিভিন্ন এনজিও, এই ধরনের এনজিও থেকে আমরা বেকার ভাই বোনরা লোন নিয়ে আমরা এই মুরগি পালনের জন্য এগিয়ে আসি। আমরা বড় পরিসরে একটা শেড নির্মাণ করি এবং 1000 বা 2000 মুরগি আমরা সংগ্রহ করতে চাই। আমাদের কোনো অভিজ্ঞতা থাকে না। আমরা যদি লসের সম্মুখীন হই তাহলে প্রিয় দর্শক আমাদের কিন্তু 50 থেকে 60 হাজার বা 1 লাখ টাকা লস হবে। তবে আমরা যদি এই ভাইয়ের মতো অল্প পুঁজি দিয়ে এই মুরগি পালন শুরু করি, এই ভাই যেমন কত পুঁজি বললেন ভাই? 8-9 হাজার টাকা। 8-9 হাজার টাকা দিয়ে শুরু করি। আমাদের যদি লস হইতো, ভাইয়ের যদি লস হইতো 8 থেকে 9 হাজার টাকা লস হইতো, 50 থেকে 60 হাজার টাকা কিন্তু লস হতো না। আর যদি বড় দিয়ে শুরু করতেন, মানে বড় শেড তৈরি করতেন, বড় অনেক বেশি মুরগি নিয়ে আসতেন, যদি লস হইতো তাহলে কিন্তু ভাই আপনার অনেক বেশি লস হইতো। আচ্ছা ভাই, এই মুরগির লালন পালন পদ্ধতি যদি বলতেন, কি কি ভ্যাকসিন করতে হয়? আচ্ছা ভাই, 5 দিনের ভিতরে আপনার একটা ভ্যাকসিন দিতে হয় রানীক্ষেত্র, এরপর 21 দিন পর একটা রানীক্ষেত্র ভ্যাকসিন, আর একটা হইছে আপনার 2 মাস পর রানীক্ষেত্র। 2 মাসের রানীক্ষেত্রের ভ্যাকসিন দিতে হয়। মোটামুটি সব ভ্যাকসিন তো দেওয়া আছে না? জি, সবকিছু আপনার দেওয়া কমপ্লিট। আচ্ছা, মুরগি তো সুস্থ থাকে সব সময়, এর রোগবালাই গুলো কি হয় আপনার? এটা কতদিন হইলো বয়স? এটা বয়স আপনার হইছে 8 মাস চলতেছে। 8 মাস। 8 মাসের মধ্যে কি কি রোগবালাই পাইলেন? আপনার রোগবালাই বলতে ভাই এই মুরগির আপনার কোনো রোগবালাই কোনো কিছুই না, একমাত্র শুধু ঠান্ডা লাগে। জি, ঠান্ডাটা লাগে। এটা যে কোনো ফার্মেসির থেকে একটা ওষুধ ফাইল খাওয়া দিলে যথেষ্ট। আচ্ছা, আপনি এখন এখানে মুরগি আছে কতগুলা? মুরগি আছে আমার হচ্ছে আপনার 9 পিস। মুরগি আছে 9 পিস। আর না, মুরগি আছে 8 পিস। আর রাতা আছে 2 পিস। জি, এই হচ্ছে আপনার 10 পিস। 10 পিস আছে। এখন কি ডিম পাচ্ছেন? জি, ডিম পাচ্ছি। কতগুলো ডিম পাচ্ছেন? আপনার দৈনিক আপনার 3-4 পিস করে ডিম পাচ্ছি। 3 থেকে 4 পিস ডিম পাচ্ছেন। ডিমগুলো কি করেন? ডিমগুলো মূলত হচ্ছে আপনার দেশি মুরগি আছে, দেশি মুরগি দিয়ে আপনার হচ্ছে কুচে বসিয়ে দেন। কুচে বসিয়ে দেন। আপনি দেশি মুরগি দিয়ে যখন কুচে আসে ডিমগুলো দেশি মুরগির ভিতরে দিয়ে দেন, কুচে দিয়ে দেন, সেখান থেকে আপনার বাচ্চা ফোটে। জি, বাচ্চা ফোটে। বাচ্চা দেখতে পাচ্ছেন না, বাচ্চাগুলো কি হয়? বাচ্চাগুলো মূলত ভাই আমার বাচ্চা অর্ডার প্রচুর। আপনার বাচ্চা ফোটার সাথে সাথে অগ্রিম আপনার অর্ডার দেওয়া থাকে। আপনার চট্টগ্রাম, আপনার এই যে কিছুদিন আগে 15 পিস মুরগি পাঠাইছি, এবং মিরপুর আছে, মিরপুরের থেকে আইসা নিয়ে যায়। মূলত এই বাচ্চা আপনার থাকে না, বাচ্চা মানে ওঠার সাথে সাথে বাচ্চাগুলো সেল হয়ে যায়। বাজার চাহিদা কি এমন ভালোই? বাজার চাহিদা মূলত বাচ্চা ভাই অনেক পরিমাণ চাহিদা, আমি দিতে পারতেছি না। মানে আপনার তো মুরগির সংখ্যা কম। জি, সংখ্যা কম, ডিমের সংখ্যাও কম। ডিমের সংখ্যা কিন্তু যে পরিমাণ চাহিদা এই পরিমাণ আপনি দিতে পারেন না, আমি দিতে পারতেছি না। আচ্ছা, এই মুরগিগুলোকে খেতে দেন কি খায়? মূলত এটা হইছে আপনার খেতে দিয়ে হইছে সোনালী গ্লোয়ার দিতাম আগে, এরপর লেয়ার দিতাম, আর এখন হইছে আপনার হইছে লেয়ার 1 দিতাছি। লেয়ার 1 দিতেছেন। আচ্ছা, এই এখন কি মনে হচ্ছে, এখন এই মুরগিগুলো থেকে কি আপনার কি মনে হচ্ছে, এখন কি এর দ্বারা কি আপনার ভালো কিছু আশা করা সম্ভব? জি ভাই, আসলে অল্প থেকে শুরু করলে আপনার মূলত হইছে আস্তে আস্তে সামনের দিকে ভালো কিছু করা সম্ভব আমার তো মনে হইতাছে। আর আমি মোটামুটি আপনার ভালো ফলাফল পাইতাছি। ভালো ফলাফল পাচ্ছেন? তো আমারও দেখেই তো ভালো লাগলো যে অল্প কিছু মুরগি এখন ডিমে আসছে। আপনি বাচ্চাগুলো দেখা যায় যে আপনি সেল দিয়ে দিচ্ছেন। এখন আমি আরো কি বসানো আছে? জি, কুচে বসানো আছে অলরেডি। একটু দেখাবেন আমাদের? আসেন, সমস্যা নেই। আমি এটা ভিতরে রেখে আসি।
একটা এই যে মুরগির নিচে কুচে বসিয়ে রাখছেন না? জি। একটা মুরগির নিচে কতগুলো ডিম দিয়ে রাখেন? আপনার বড় মুরগি হলে 10 থেকে 12 পিস, ছোট মুরগি হলে 8-9 পিস। ছোট মুরগি হলে 8-9 পিস। এটার নিচে মোটামুটি কতগুলো দেওয়া আছে? এটার নিচে আপনার 9 পিস ডিম দেওয়া আছে। 9 পিস? জি। এগুলো কি সবগুলো আপনার ফুটে? জি, আপনার 100% এর 90% আপনার ডিম ফুটে। মানে 90% আপনি হ্যাচিং পান না? জি জি। এই বাচ্চাগুলো কি মানে অর্ডার আছে নাকি? জি, এটি অলরেডি আপনার অর্ডার দেওয়া আছে। এগুলো আপনার বাচ্চা ফোটার সাথে সাথে আপনি সেল দিয়ে দিতে হবে। বাচ্চা ফোটার সাথে সাথে সেল দিয়ে দিতে হবে? জি জি, পাঠিয়ে দিতে হবে। অগ্রিম আপনার বুকিং দেওয়া আছে। অগ্রিম বুকিং দেওয়া আছে? জি। আচ্ছা, ডিম কি আপনার বিভিন্ন জায়গায় পাঠানো যায়? পাঠান? জি ভাই, এরকম এক বড় ভাই ফোন দিছে চট্টগ্রাম থেকে। হ্যাঁ। তার 10 পিস ডিম লাগবেই। তা আমার কাছে ছিল 10 পিস ডিম। তার জন্য অলরেডি পাঠানোর ব্যবস্থা কি রাখেন দেখি? পাঠানোর সবকিছু পরিকল্পনা করে রাখছে। এই যে এসে পরিবহনে আপনার এসে পরিবহনে এই বক্সের ভিতর করে আপনারা ডিম পাঠান? জি। মানে এখানে কি দেন? কাঠের গুঁড়া না? জি, কাঠের গুঁড়া দিয়ে আপনি কাঠের গুঁড়া দিয়ে ডিম দিয়ে আপনারা এই পাঠিয়ে দেন। সমস্যা হয় না? ডিম ভাঙে না? না, ডিম আপনার ভাঙার কোনো নাই, কোনো সমস্যা হয় না আপনার। আচ্ছা ভাই, এখানেই রাখি, আসেন একটু বাহিরে যাই। বাহিরে গিয়ে আমরা একটু কথা বলি যে অল্প এই মুরগির থেকে যে পরিমাণ আপনার চাহিদা হচ্ছে, যে পরিমাণ আপনার আমি দেখতে পাচ্ছি, মোটামুটি তো বেশ ভালোই। আপনার প্ল্যানিং কি? এখন কি করতে চাচ্ছেন? ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আপনার আমি সামনে আরো বড় করার চিন্তা ভাবনা আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা কিভাবে? সেটা হচ্ছে আমার ওই জায়গায় অনেক ফাঁকা জায়গা আছে। কোথায় দেখবেন? দেখাচ্ছি ওই ফাঁকা জায়গাতে, এখানে এই সামনে? জি, সামনে। এই যে এই ফাঁকা জায়গাতে এখানে মানে কি প্ল্যানিং আছে? কিভাবে শুরু করবেন? কিভাবে করবেন? 4 ফিট বাই 4 ফিট আপনার এখান থেকে ধরেন আপনি একবার লম্বা পর্যন্ত, মানে 20 ফিট পর্যন্ত হবে? 20 ফিট পর্যন্ত আপনার মনে করেন যে 4 ফিট বাই 4 ফিট খুব 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 ভাবে একটা খবরতে আপনার 5 থেকে 6টা মুরগি যেন থাকা যায়। ও, আপনি করবেন মানে পাশে রাখবেন 4 ফিট, 4 ফিট, আর লম্বা দিবেন 20 ফিট। দেওয়ার পরে মানে রুম করবেন, ছোট 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 রুম করবেন। রুমের ভিতরে কয়টা মানে মুরগি দিয়ে, একটা 4টা মুরগি একটা মুরগ এরকম ভাবে দিয়ে, এরকম ভাবে দিয়ে আপনি শুরু করবেন। তো মোটামুটি তো এখান থেকে মানে ভালোই প্রফিট পাচ্ছেন? জি, এখান থেকে আল্লাহর রহমতে ভালো প্রফিট। ভালো লাগছে? জি, ভালো। প্রিয় উদ্যোক্তা ভাই বোন, যে এই পারভেজ ভাইয়ের কিছু সঠিক সিদ্ধান্ত দেখে আমার সত্যি ভালো লেগেছে। সঠিক সিদ্ধান্তগুলো হচ্ছে অল্প পুঁজি দিয়ে শুরু করেছেন। এখন মাত্র আপনারা দেখছেন মাত্র 10 পিস ব্রাহ্মা মুরগি আছে, এখান থেকে বাচ্চা সেল করছেন, ডিম সেল করছেন। আস্তে আস্তে তিনি এর সম্ভাবনা দেখে, এই যে এই ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার মধ্যে তিনি 20 ফিট লম্বা না, পাশে 4 ফিট বাই 4 ফিট খুব করে আপনার এর পরিকল্পনা আপনি নিয়েছেন। আচ্ছা, যাই হোক ভাই, আপনার সুন্দর পরিকল্পনা। আপনার পরিকল্পনাগুলোকে আমরা সাধুবাদ জানাই। আর দেশি মুরগি নিয়ে কোনো কি প্ল্যানিং আছে? জি, দেশি মুরগি দিয়ে আপনি এই সাইড দিয়ে ওই সেম 4 ফিট বাই 4 ফিট ভাবে আমার পরিকল্পনা আছে। নেক্সট এটা ধরার পর নেক্সট টাইমে আপনি আস্তে আস্তে দেশি মুরগি নিয়ে আপনি হুট করে কিন্তু আবার বেশি বড় পরিসরে শুরু করেন না। না ভাই, আমি শুরু থেকে ছোট থেকে আমি বড় হইতে চাই। আস্তে আস্তে শুরু করবেন, যাতে করে শেখা যায় এর সম্ভাবনা কি, মানে আস্তে আস্তে এই রোগবালাই কি, ভ্যাকসিন কি লাগবো, কখন কি করতে হবে। জি জি। আচ্ছা, যাই হোক ভাই, আপনার বিস্তারিত বিষয় আমরা দেখলাম, আমার ভালো লাগলো। অল্প দিয়ে শুরু করেছেন, এখন মোটামুটি সফলতার মুখ দেখতে পাচ্ছেন। আচ্ছা, এর অসুবিধা হচ্ছে না আপনার লালন পালনে? আপনি তো সারাদিন থাকেন? জি, আমার ওয়াইফ আছে, ওই সারাক্ষণ মূলত হয়েছে দেখাশোনা করে কোন সব মুরগির কি সমস্যা হয়। ওই আমার ফোন দা বলে যে মুরগির ঠান্ডা লাগছে, মূলত আমি আসার পর আমি মুরগিটা দেখি, দেখার পর আমার যে পদক্ষেপ নেওয়ার দরকার আমি তখনই সেটা নিই। আপনি কি বুঝতে পারেন যে এই রোগের জন্য ওষুধ দিতে হবে? জি, আপনি এটা মূলত ভাই ঠান্ডা ব্রাহ্মা মুরগি, আপনার ঠান্ডা ছাড়া অন্য কোনো রোগ আমি আজ পর্যন্ত যে 8-9 মাস আমি পালতাছি, অন্য কোনো রোগ আমি কোনো দেখিনি। প্রিয় উদ্যোক্তা ভাই বোন, আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম ছোট্ট একটি স্বপ্নের খামার, যেখান থেকে এই পারভেজ ভাই এই স্বপ্নের খামারটাকে আস্তে আস্তে বড় করতে চাচ্ছেন। আপনারা দোয়া করবেন এই পারভেজ ভাইয়ের জন্য, আমারও শুভকামনা থাকবে। ভবিষ্যতে যে কর্ম পরিকল্পনা পারভেজ ভাই আমাদের দেখালেন, আমরা আপনাদের মাঝে তা
উপস্থাপনের চেষ্টা করব। আজকে আমরা বেশি কথা বলবো না, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবারও সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। পারভেজ ভাই, আমাদের জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ ভাই, ভালো থাকবেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে সাধুবাদ জানাই। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।